আসসালামু আলাইকুম। আবার চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো একটা অসাধারণ একটা মশলার রেসিপি, গ্রেভি মশলার রেসিপি। দুর্দান্ত, যেটা আপনারা নিরামিষ, আমিষ রান্নাতেও ব্যবহার করতে পারবেন। সামনেই রোজা আসছে। রোজার সময় যদি আপনারা এই গ্রেভি মশলাটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের নিত্য নতুন রান্না কিন্তু অসাধারণ লাগবে। এটা দিয়ে আপনারা ১০০ রকমেরও আইটেম বানাতে পারবেন। আর দুর্দান্ত লাগবে কিন্তু ওই রেসিপিটা খেতে। আর রেস্টুরেন্টের মতো কিন্তু এই মশলাটা হয়। তাহলে আমি এই মশলাটা কেমন করে বানিয়েছি, ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখুন। আজকে আমরা একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি। কি কি মশলা নিয়েছি তাহলে বলে দিই। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তাহলে চলুন এই গোটা মশলাগুলো আমরা হালকা একটুখানি তাতিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার শুকনো কড়াইয়ের মধ্যে এবার গোটা মশলাগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি গুঁড়ো করে নেব। এটা এবার আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা মিহি গুঁড়ো করে নেব। এটা দেখুন আমি মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এইটা আমাদের গ্রেভি করার সময় কাজে লাগবে। এই মশলাটা দিয়ে আপনারা নিরামিষ, আমিষ সব রান্নাতে কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। রান্নাটা কিন্তু অসাধারণ হবে। চলুন এবার মেন উপকরণে আমরা ফিরে যাই। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাক। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এইটা কিন্তু কিছুটা তেল কিন্তু বেশি দিতে হয় এই মশলার মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণ টমেটো কুচি। টমেটো কিন্তু একটু বেশি করেই দেবেন। এখানে ৭-৮টা টমেটো কুচি আছে। সব উপকরণগুলোকে এবার একসাথে ভাজা ভাজা করে নেব। এই মশলাটা কিন্তু নিরামিষ হবে। আমি কোনো পেঁয়াজ, রসুন এতে ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কুচি আর 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে আবারও এর সাথে ভাজা ভাজা করে নেব। এই নিরামিষ মশলাটা কিন্তু আপনারা সব রান্নার সাথে ব্যবহার করতে পারবেন। এই মশলাটা কিন্তু আপনারা মাছ মাংসেও দিতে পারেন। মাছ মাংস যখন রান্না করবেন খালি ওর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি পেস্ট দিয়ে দিলেই, এই মশলাটা দিয়ে দিলেই কষিয়েই রান্না হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাজু বাদাম আর দিয়ে দেবো কিছুটা চারমগজ আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাকে কিন্তু পুরো টমেটোটাকে পুরো নরম করতে হবে। মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পুরো সবজিগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে এর মধ্যে, না হলে কিন্তু এটা ভালো হবে না। এটা ভালো করে সেদ্ধ করার জন্য আমি এটাকে কভার করে 5 মিনিট হতে দেব। তাহলে 5 মিনিট পর ফিরে আসি। মিনিট পর ঢাকনা খুলে দেখব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই সেদ্ধতেও কিছু হবে না। পুরো যেন টমেটোটা যেন পুরো গলে যায় এরকম সেদ্ধ করতে হবে। একটু প্যাচুলার সাহায্যে আমি টমেটোগুলোকে ভেঙে দেবো। ভালো করে এটা সবজিটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। এরকম করে ভালো করে একটু টমেটোটাকে ঘেটে দেবো এর মধ্যে, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট হতে দেবো। মিনিট পর ঢাকনাটা খুলে দেখব সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে
সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে আমরা একটা মিহি পেস্ট করব। তাহলে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়, তারপর ফিরে আসি। মশলার পেস্ট বানিয়ে নেবো, তার জন্য আমি একটা এখানে বাটি নিয়েছি। এবার আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 চামচি হলুদের গুঁড়ো, একটু বেশি পরিমাণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনিয়া জিরা গুঁড়ো, ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করা আছে। আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার এই শুকনো উপকরণটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার নর্মাল জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। একটা নর্মাল পেস্ট বানিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। এবার এটাকে আমরা সাইডে রেখে দেব। মিশ্রণটা আমরা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। একটা মিক্সির জারের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নেব। সব পেস্টটা কিন্তু আমার মিক্সির জারের মধ্যে ঢালা হয়ে গেছে। এটাকে কিন্তু মিহি একটা পেস্ট করতে হবে, জল দেবেন না। টমেটোতে কিন্তু যথেষ্ট জল থাকে। এটাকে কিন্তু মিহি পেস্ট করে ফিরে আসি। এটা কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি, দেখুন পুরো মিহি পেস্টটা করতে হবে কিন্তু। ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল, অল্পই পরিমাণ দেব। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হিং। হিং যদি আপনারা পছন্দ করেন তবে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। যে মিশ্রণটা আমরা মশলার বানিয়ে রেখেছিলাম ওইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বা মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে, আর কি সুন্দর একটা মশলা থেকে কালার বেরিয়েছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর সামান্য লবণ, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে। যে সবজির পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম টমেটোর, ওইটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু পারফেক্টভাবে এটাকে কষাতে হবে। এবার এই পুরো মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটাকে ঢাকনা দিয়ে কিন্তু রান্না করবেন, না হলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। এই যে মশলাটা যে ছিটকাচ্ছে, এটা কিন্তু গায়ে লাগলেই ফোসা হয়ে যাবে। ওই জন্য এটাকে কভার করে রান্না করার চেষ্টা করবেন। তাহলে এটাকে ভালো করে, আমি দেখুন পুরোটা কিন্তু কভার করিনি, হালকা এরকম জাস্ট ঢাকনাটা এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার এটাকে 5 মিনিট মশলাটাকে চাপা দিয়ে হতে দেব। এরপর ঢাকনাটা খুলে দেখব, সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমরা গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, ওইখান থেকে আমরা 2 চামচ মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে দেব। আপনারা কিন্তু এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নার জন্য এই মশলাটা ব্যবহার করতে পারেন। পুরো রেস্টুরেন্টের মতো মশলা কিন্তু রেডি। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, আমরা যে কিছু অর্ডার দিই দেখবেন ওরা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে কিন্তু দিয়ে দেয়। ওদের কাছে এই গ্রেভিটা কিন্তু বানানো থাকে, ওই জন্য ওরা ইনস্ট্যান্ট রান্নাটা কিন্তু করে আমাদেরকে দিয়ে দেয়। মশলাটা কিন্তু বানানো থাকলে আপনাদের রান্না কিন্তু খুব চটজলদি হয়ে যাবে। যে কোনো রেসিপি আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু অলমোস্ট ডান। এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন মশলা থেকে কিন্তু পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে মশলাটা কিন্তু অলমোস্ট ডান। চলুন একটা আমরা পাত্রের মধ্যে এটা ঢেলে নিই। মশলাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
মাটনটা সম্পূর্ণ ঠান্ডা করে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিয়ে 10 দিন আপনারা সংগ্রহ করতে পারেন। যেকোনো নিরামিষ রান্নাতে আপনারা শুধু বার করবেন আর গ্রেভিটা দিয়েই আপনাদের রান্নাটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। গ্রেভির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।